Hello everyone. Welcome to a new class of English Honors. আজকে আমরা DSC 3 English Honors এ History of English Literature or History of English Literature এর ড্রামা সেকশনের উপর আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করে নেব। আনসারটি যেটা করাবো সেটা আমার লেখা আনসার এবং এটা সঠিকভাবে লিখতে পারলে তোমরা 70 to 80% নাম্বার অবশ্যই ক্যারি করতে পারবে। শুধু নির্ভুলভাবে লিখতে চেষ্টা করতে হবে, এইটুকুই। আমি পুরো কোয়েশ্চেনের আনসারটা বাংলায় প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ বুঝিয়ে দেব যাতে কোনো প্রবলেম না হয়। সুতরাং কোন কোয়েশ্চেনটা আজকে আলোচনা করব দেখে নাও। Discuss the contributions of modernist playwrights to English drama. Modernist playwright যারা রয়েছে ইংলিশ ড্রামাতে তাদের কন্ট্রিবিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুব সিরিয়াসলি, খুব মন দিয়ে পুরো আনসারটা ভালোভাবে লক্ষ্য করো, তাহলেই আর কোনো প্রবলেম থাকবে না। আমি সহজ সরল ভাবে বুঝিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনের আনসারটা একবার দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট পেজ আর এটা হচ্ছে সেকেন্ড পেজ। সুতরাং এই দুটো পেজে 600 ওয়ার্ডের মধ্যে আমরা কোয়েশ্চেনটা আলোচনা করব। তোমরাও একটু দেখে নাও। যারা অনলাইনে এই মুহূর্তে ক্লাস করছো, এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যারা অনলাইনে প্রথমবার ক্লাস করছো, এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর আমি আলোচনা করতে থাকি, ডিসকাস করতে থাকি। আগের লেকচারগুলোও তোমরা প্লে লিস্টে গিয়ে একবার চেক করলেই দেখতে পাবে তোমার সেমিস্টারের জন্য কি কি অলরেডি আলোচনা করা রয়েছে। এবং পুরো ক্লাসটি করার পর যদি তোমার মনে হয় এই চ্যানেলটি ইংলিশ অনার্সের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি নিজের সংগ্রহে রেখো। এবং যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন নিতে চাও অথবা নোটস কালেক্ট করতে চাও, তাহলে কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই তাতে যোগাযোগ করে নিতে পারো। আই উইল হেল্প ইউ। সুতরাং আজকে তাহলে আমরা দেখে নিই মডার্নিস্ট প্লেরাইটদের বিষয়। আজকের আনসার সহজ সরল ভাবে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ মডার্নিস্ট প্লেরাইট টু ইংলিশ ড্রামা। How did they innovate in terms of themes, narrative technique and stagecraft? কি বলা হচ্ছে কোয়েশ্চেনটায়, যে মডার্নিস্ট প্লেরাইট আধুনিকতাবাদী নাট্যকারদের ইংরাজি নাটকে অবদানগুলি আলোচনা করো। থিম, ন্যারেটিভ টেকনিক এবং স্টেজ ক্রাফটের বিষয়ে আলোচনা করা হবে এই কোয়েশ্চেনের আনসারে। দেখে নাও ফার্স্ট প্যারাগ্রাফ, মডার্নিস্ট এই প্লেরাইটদের বিষয়। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো বলা হচ্ছে মডার্নিস্ট প্লেরাইটস অ্যাক্টিভ প্রাইমারিলি ইন আর্লি টু মিড 20th century। আধুনিকতাবাদী মডার্নিস্ট নাট্যকাররা প্রধানত 20th সেঞ্চুরির শুরুর দিকে এবং মাঝামাঝি সময় সক্রিয় ছিলেন। ইংরাজি নাটকে উল্লেখযোগ্য উদ্ভাবন নিয়ে এসেছিলেন তারা। নাটক লেখা, পরিবেশনা এবং উপলব্ধি করার উপায়গুলি রূপান্তরিত করেছিলেন তারা। থিম, আখ্যান কৌশল এবং মঞ্চস্থ করার ক্ষেত্রে তাদের অবদানগুলি আধুনিকতাবাদের বিস্তৃত সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক পরিবর্তনগুলি প্রতিফলন করে। ঐতিহ্যগত নাট্য রূপান্তরগুলি থেকে একটি মৌলিক প্রস্থানের চিহ্ন দেয়। পরবর্তী স্ট্যান্ডায় কি বলা হচ্ছে দেখো, one of the key innovation of modernist play was their exploration। কি বলা হচ্ছে, আধুনিকবাদী নাট্যকারদের প্রধান উদ্ভাবনগুলির মধ্যে একটি ছিল তাদের বিভক্ত এবং অরৈখিক আখ্যানগুলির অন্বেষণ। স্যামুয়েল বেকেট এবং টি.এস. এলিয়টের মতো নাট্যকাররা যারা আধুনিক মডার্ন ড্রামাটিস্ট অর প্লেরাইট প্রচলিত প্লট কাঠামো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। একটি সঙ্গতিপূর্ণ শুরু, নাটকের মধ্যভাগ এবং শেষের অ্যারিস্টটলিয়ান মডেল থেকে সরে গিয়েছিলেন তারা। উদাহরণস্বরূপ বেকেটের ওয়েটিং ফর গোডর।
দ্য অ্যাবসার্ড ড্রামা, যেটা তোমাদের সিলেবাসে পরবর্তীতে আছে। একটি ঐতিহ্যবাহী প্লটকে চক্রাকার কর্মের পুনরাবৃত্তির পক্ষে প্রতিফলন করান। অস্তিত্বের অর্থহীনতা এবং অর্থ অনুসন্ধানের অস্তিত্বমূলক থিমগুলিকে প্রতিফলিত করে। মডার্ন প্লে একটা। লাস্ট লাইনে কি বলা হচ্ছে দেখো, এই পদ্ধতিটি দর্শকদের নতুন উপায়ে নাটকের সাথে জড়িত হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছে। একটি সরল ডেসক্রিপশনের পরিবর্তে অন্তর্নিহিত দার্শনিক প্রশ্নগুলির উপর ফোকাস করে এই ধরনের নাটকগুলি। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, modernist playwrights also introduced new themes that reflected the anxiety and uncontents of 20th century. এই মডার্নিস্ট প্লেরাইটরা, নাট্যকাররা নতুন থিমগুলি প্রবর্তন করেছিলেন যা 20th সেঞ্চুরির উদ্বেগ এবং অনিশ্চয়তাকে প্রতিফলিত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর হতাশা, একনায়কতন্ত্রের উত্থান এবং প্রযুক্তিগত এবং সামাজিক পরিবর্তনের দ্রুত গতি সবই এই মডার্নিস্ট প্লেরাইটদের আকার গঠনে প্রভাব ফেলেছিল। বিচ্ছিন্নতা এবং ভাঙনের থিম এবং বাস্তবতা এবং পরিচয় এর নাটকগুলি নাট্যকারদের কাজগুলির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যেমন বেখড এবং লুইগি পিরান্দেলো। বেখটের দ্য থ্রিপেন অপেরা এবং পিরান্ড্রোলের এর 6 ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথর। ঠিক আছে, এই নাটকগুলি উভয় বাস্তবতা এবং আখ্যানের প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে, দর্শকদের পারফরমেন্স এবং এর বিস্তৃত প্রভাবগুলির সাথে সমালোচনামূলকভাবে জড়িত হতে বাধ্য করে। পরবর্তী স্ট্যান্জাতে কি বলা হচ্ছে, ইন টার্মস অফ স্টেজ ক্রাফট। এবার আমরা এই স্ট্যান্জাতে স্টেজ ক্রাফট আলোচনা করব। কি বলা হচ্ছে সহজ করে বলছি। স্টেজ ক্রাফট বা মঞ্চস্থকরণের ক্ষেত্রে আধুনিকতাবাদী নাট্যকাররা নাট্য প্রযোজনাকে রূপান্তরিত করেছে। এমন উল্লেখযোগ্য উদ্ভাবন নিয়ে এসেছেন ব্রেখটের এপিক থিয়েটার। ধারণাটি আরও সমালোচনামূলক এবং প্রতিফলিত ও দর্শক তৈরি করার লক্ষ্য নিয়েছিল। তিনি বিচ্ছিন্নতার প্রভাব এর মতো কৌশলগুলি ব্যবহার করেছিলেন যাতে দর্শকদের আখ্যানের প্রতি খুব বেশি আবেগপ্রবণ না হতে দেওয়া হয়। মানে খুব একটা বেশি আবেগ সেখানে থাকবে না, পরিবর্তে তাদের উপস্থিত সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলির সমালোচনামূলকভাবে চিন্তা করতে উৎসাহিত করা হয়। এতে সরাসরি ঠিকানা, প্রক্ষেপণ এবং তীক্ষ্ণ আলোর ব্যবহারের অন্তর্ভুক্তি ছিল যাতে দর্শকদের প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া হতো যে তারা একটি নাটক দেখছে, রিয়েলিটি নয় এটি। এটাই ছিল পরিবর্তন। পরবর্তী স্ট্যান্জাতে কি দেখছি দেখো, অ্যানাদার মেজর ইনোভেশন ওয়াজ দ্য, আরেকটি প্রধান উদ্ভাবন ছিল মঞ্চ ডিজাইন এবং সংলাপের ক্ষেত্রে মিনিমালিস্টিক পদ্ধতি। এই মিনিমালিস্ট পদ্ধতির উদাহরণস্বরূপ ব্রেকেটের কাজগুলি প্রায়শই রিয়েল সেট এবং মিনিমালিস্ট সংলাপ বৈশিষ্ট্যযুক্ত। চরিত্রগুলির অস্তিত্বের দুর্দশার উপর মনোনিবেশ করা এবং জটিল মঞ্চস্থ করা নাটকের পরিবর্তনে সাহায্য করে। পরবর্তী লাইনে যেটা দেখছো দেখো, এই ছাঁটাই করা নান্দনিক থিম এবং নাটকের আবেগের উপর আরো তীব্র ফোকাসের অনুমতি দেয়।
একটি তীক্ষ্ণ এবং শক্তিশালী নাট্য অভিজ্ঞতা এর থেকে তৈরি হয়। পরবর্তী স্ট্যান্জাতে দেখো কি দেখা যাচ্ছে, মডার্নিস্ট প্লেরাইটস অলসো ও এক্সপেরিমেন্টেড। কি বলা হচ্ছে দেখো, এই যে মডার্নিস্ট প্লেরাইটরা রয়েছে, এই মডার্নিস্ট প্লেরাইটরা মানে আধুনিকতাবাদী নাট্যকাররা চরিত্র বিকাশের সাথে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। প্রায়শই সম্পূর্ণরূপে বিকশিত চরিত্রগুলিকে ত্যাগ করে প্রাচীন রূপ এবং ভাঙা ব্যক্তিত্বের পক্ষে যা আধুনিক পরিচয়ের খণ্ডিত প্রতীকীকে প্রতিফলিত করে, রিফ্লেক্ট করে। এই পদ্ধতিটি ইউজিন ওরিনের দ্য হিয়ারি এপ তে দেখা যায়, এই নাটকে দেখা যেতে পারে, যেখানে নায়ক ইয়াঙ্কো আধুনিক শিল্প শ্রমিকের স্থানচ্যুতি এবং বিচ্ছিন্নতাকে উপস্থাপন করে। চরিত্রগুলিকে প্রতীক বা বিমূর্ত সামাজিক সমস্যার মূর্ত প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। আধুনিকতাবাদী বা এই মডার্নিস্ট প্লেরাইটরা সমসাময়িক সমাজে কাজ করা অমানবিক এবং অমানবিক শক্তিগুলিকে হাইলাইট করে। লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, ইন কনক্লুশন মডার্নিস্ট প্লেরাইটস ভলেন্টারাইজড ইংলিশ ড্রামা। কি বলা হচ্ছে দেখো, উপসংহারে আধুনিকবাদী নাট্যকাররা খণ্ডিত আখ্যান, বিচ্ছিন্নতা এবং অস্তিত্ববাদী নতুন থিম এবং উদ্ভাবনী মঞ্চ ও কৌশল প্রত্যাবর্তনের মাধ্যমে ইংরাজি নাটকে একটা বিপ্লব সৃষ্টি করেছিল। তাদের অবদান এই মডার্নিস্ট থিয়েটারকে প্রভাবিত করতে থাকে, দর্শকদের বাস্তবতা পরিচয় এবং সমাজ সম্পর্কে জটিল এবং প্রায়শই অস্থির ধারণার সাথে জড়িত থাকার চ্যালেঞ্জ জানায়। নাটকে আধুনিকতার উত্তরাধিকার, নাট্যীয় রূপ এবং বিষয়বস্তুর চলমান পরীক্ষা নিরীক্ষা এবং উদ্ভাবনে স্পষ্ট এই অগ্রণী নাট্যকারদের স্থায়ী প্রভাবকে প্রতিফলিত করে। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ মডার্নিস্ট প্লেরাইট টু ইংলিশ ড্রামা। এর একটা কমপ্লিট আনসার তোমাদের করিয়ে দিলাম, সহজ করে বুঝিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে আমাকে জানিও পরবর্তী ক্লাসে।